দেখবে বন্ধুরা, যখন রাগ হয় যখন রাগ হয় তখন কোনো কিছু বলতে মুখে আটকায় না, কিন্তু যখন রাগ কমে যায় তখন আবার মনে হয় আহারে কেন বললাম। এটা তোমাদের হয় বন্ধুরা? আমার তো খুব হয়, ভীষণ হয় এটা। যা তা বলি আমার হাজব্যান্ডকে, গলা তুলে ঝগড়া করি, কিন্তু যেই রাগটা কমে যায় তখন আহারে কেন বললাম, হে ভগবান ক্ষমা করে দিও। তোমাদেরও হয়? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যোগা ডে, তো আমি ভেবেছিলাম যে একটু এখানকার বোটানিক্যাল গার্ডেনে গিয়ে একটু ভিডিও বানাবো, যোগা করে একটু ভিডিও বানাবো। কিন্তু এমন আকাশটা মেঘলা করেছে, আর এই মেঘলা আকাশের দিনে না ওরা একটুখানি গাছপালার দিকে প্রচণ্ড মেঘ করেছে আকাশে, তো সাহস করলাম না, যদি বৃষ্টি এসে যায় ওরা মানে ওই বোটানিক্যাল গার্ডেনটা না বন্ধ টাইপের করে দেয়, কারণ বলে যে গাছপালার এতে যদি বিদ্যুৎ চমকায় তখন আর কি থাকা যাবে না, তাই ওরা একটু বন্ধ টাইপের করে দেয়। প্রচণ্ড মেঘ করেছে, তো আজকে তাহলে ভিডিওটা কী নিয়ে বানাবো? আমি ভেবেছিলাম আজকে যোগা অ্যান্ড মিউজিক ডে, একটুখানি করবো, কিন্তু এত মানে মেঘ টেক করেছে আর সেটা করা গেল না। তো ভাবছি ঘরেই একটু যোগা করে দেবো, মানে ভিডিওটা দেবো। কিন্তু যোগা সকালে করেছি কিন্তু ভিডিওটা আর তোলা হয়নি, আর যোগার ভিডিও তো আমি প্রায়ই দিই, হামেশাই দিই। তো চলো আজকে না হয় নাই দিলাম, যোগা ডে যদিও, কিন্তু যোগা করেছি কিন্তু সেটার ভিডিও তোলা হয়নি, ঘরে কেউ ছিল না। আর স্ট্যান্ডটা, আমার ফোনের স্ট্যান্ডটাও কিরকম একটু খারাপ মতো হয়ে গেছে, আর একটা স্ট্যান্ড আনতে হবে। তো ভাবলাম তাহলে আর আজকের এই বৃষ্টি মেঘলা দিনে একটু চিকেন বানিয়ে দিই। রুটি আছে, রুটি করা হয়েছে সকালে, আর একটু চিকেন বানিয়ে দিই। তো এই যে ফ্রিজে মাংস আছে, একটু মাংস মানে চিকেন, আমার মেয়ে আবার চিকেনকে মাংস বলা যাবে না, মাংস মানে পাঠার মাংস। তো এই যে চিকেন আছে একটুখানি, এই চিকেনটা বানাবো রাত্রিরে রুটির সাথে। এই পেঁয়াজ কেটেছি, আর একটু কুমড়ো ছিল, আমি আবার একটু চিকেন অত পছন্দ করি না, তাই ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে, পোস্ত আছে বাটা, পোস্ত দিয়ে চচ্চড়ি করে দেবো। চচ্চড়ি মানে ওই ভাজা মতো আর কি, শুকা টাইপের করে দেবো। একটু পটলও 2 কেজি বোধহয় ফ্রিজে আছে, তাই দিয়ে করে দেবো। এক সময় দেখবেন উইকেন্ডে কি হয়, যা কিছু ফ্রিজে বাঁচা গুছা আছে না সেইগুলো বানিয়ে দেওয়া। কারণ কালকে শনিবার, কালকে থেকে আবার বাজার দোকান হবে, আবার রবিবার দিন মাছ মাংস বাজারও হবে, সবজি বাজারও হবে, শনিবারটা হয়তো কোথাও কিছু হোটেলে কেউ খেলো বা কিছু, তো সেই জন্যে শনিবার দিন, এই শুক্রবার রাতেই আমি বানিয়ে দেবো। যদি কিছু বেঁচে টুচে থাকে তো কালকে সকালে টিফিন হয়ে যাবে, ব্যাস এই হয়ে যাবে। তো চলো বানাই। তারপর চিকেন বানাতে গিয়ে দেখলাম যে ঘরে একটু পেঁয়াজ নেই, তো সেই জন্য একটু পেঁয়াজ আনালাম। এই যে একটু পেঁয়াজ আনালাম, এই যে স্টামার দিয়ে একটু পেঁয়াজ আনালাম। তো আরও কিছু 2-1 ডালিয়া নেওয়ার ছিল, আনিয়ে নিলাম সঙ্গে। তারপর দেখো কী আনলাম। এই যে একটা হলুদের প্যাকেট আনলাম, হলুদের প্যাকেট ছিল, তাও একটা হলুদের প্যাকেট আনিয়ে রাখলাম। তারপরে এই যে 2টো ডালিয়া আনালাম, দুটো 500, মানে 250 করে 500 2টো ডালিয়া আনালাম। আর এই যে পেঁয়াজ আনালাম, এই 1 কিলো মতো পেঁয়াজ আনালাম। তো এইগুলো আনিয়ে নিলাম। এবার ফ্রিজে একটু মাংস আছে, চিকেন আছে, তো সেই চিকেনটা বানাবো। আকাশটা এত মেঘলা করেছে না, আমার একদম মেঘলা ওয়েদার ভালো লাগে না, প্রচণ্ড মেঘ করে এসছে। সন্ধ্যের দিকেই বৃষ্টিটা আসবে, এখানে এটাই হয়, সন্ধ্যের দিকে বৃষ্টিটা আসে। তো কত বাড়ি দেখুন এখানে, আমার 2টো ব্যালকনি, ওই দিকের ব্যালকনিতে আমাদের পুরো বিল্ডিংয়ের ওই সোসাইটির ফ্ল্যাটগুলো, আর এখানে প্রচুর বাড়ি, এই সব বাড়ি দেখুন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সব বাড়িগুলো ভেঙে ফ্ল্যাট করে দিচ্ছে, কি বলবো। তো একটু মাংস বানাবো, দেখি যাই।
একটু গরম মশলা ফোড়ন দিয়ে, গরম মশলা মানে একটু আস্ত দারচিনি, একটু জিরা আর এলাচ, এটা ফোড়ন দিয়ে, বেশি তেল দিই না, বেশি তেল খাওয়া তো ঠিকও নয়, তাই না? ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে একদম হালকা করে চিকেনটা বানাবো। রাত্রে তো রুটির সাথে খাবে, একদম হালকা করে, তবে বেশি ঝোল করবো না, বেশি ঝোল করবো না, একদম হালকা করে চিকেনটা বানাবো। আসলে আমি একা হাতে ভিডিও করি তো, যার জন্যে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমি একা হাতে ভিডিও করি। আর স্ট্যান্ডটাও আমার ভেঙে গেছে, সুতরাং একটা স্ট্যান্ড আনতে দিয়েছি, এসে যাবে কাল পরশুর মধ্যে, কিন্তু এখন আমি একা হাতেই করছি, তো হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়। তো যা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা একটু ক্ষমা মার্জনা করে নেবেন। তো এইরকম ব্যাপার, এই ব্যাপার আর কি। বাবা ঝাঁঝও আসছে। চিকেন না করে একটুখানি আলু সবজি বা কিছু একটা বানাতে পারতাম, বাট कोई नहीं खाएगा, सबको थोड़ा चिकन थोड़ा ही लेंगे, मगर थोड़ा तो चाहिए ही, थोड़ा थोड़ा तो चाहिए ही। ऐसे मैं वो खसखसा के साथ पोस्तो बना दिया, पोस्तो बनिए निয়েছি, কিন্তু ये भी चाहिए चिकन थोड़ा, तो हल्का सा चिकन बना देंगे। तो আমি না এই যে সপ্তাহে সারা সপ্তাহ রবিবার লঙ্কা এনে, কাঁচা লঙ্কা এনে আমি কাঁচা লঙ্কা ধুয়ে আর এই যে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই। এতে কি হবে, লঙ্কাটা ভালো থাকে আর কি। ধুয়ে রেখে দেবেন, ফ্রিজেতে রেখে দিই, লঙ্কাটা ভালো থাকে। এবার যখন রান্না করি এই যে কেটে কেটে দিয়ে দিই। আমার রান্নাঘরে ছুরি কাঁচি সব আছে, ছুরি কাঁচি যা চাইবেন সব আছে। একটু ঝাল দেবো, ঝাল ছাড়া না ছেলেমেয়েরা খেতে পারে না। চিকেনের তো নিজস্ব কোনো টেস্ট নেই, মাটন যেরকম একটা টেস্ট হয়, চিকেনের কোনো টেস্ট নেই। মেয়ে এই আমার মেয়ে না চিকেন একদম খায় না, একদম খাবে না। এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দিই, পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিই, ফ্রিজেই রেখেছিলাম বেটে। তো মেয়ে একদম চিকেন খায় না, ছেলে একটু আধটু খায়। চিকেনটা আমাদের বাড়ি কেউই, আমি তো পছন্দই করি না, আর ও পছন্দ করে না, আর মেয়ে তো একদম নয়। চিকেনটা ছেলেটা একটু ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি আগে চিকেনই ভালোবাসতাম, কিন্তু এখন আর চিকেন অত ভালো লাগে না আমার। রসুনও বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, কতগুলো আস্ত রসুন এর মধ্যে রয়ে গেছে। হলুদ আর ইয়ে দিয়ে দিই, লবণ। লবণ পরিমাণ মতো দিলাম। আজকের না বাড়িতে একটু অশান্তি হয়েছে সুমিতের সাথে, খুবই অশান্তি হয়েছে। তো আমি ভিডিওটা একটা স্ট্যান্ড আনতে দেবো। অশান্তিটা হয়েছে কি নিয়ে, আমি ওকে সকালবেলা ডিম আনতে বলেছি, ও সকালবেলা ডিম আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। এবার আমার একটু মাথা গরম হয়ে গেছে, মানে মাথা গরম মানে আমি রেগে গেছি, রেগে গিয়ে অশান্তি হয়েছে, আর কিছু না, অন্য কোনো অশান্তি নয়। তারপর 1 চামচ একটু ধনিয়া দিয়ে দিলাম, আর একটু চিকেন মশলা দেবো, দিয়ে এবার একটু হালকা করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। একদম হালকা করে বানাবো চিকেন। অন্যদিন তাড়াতাড়ি বানিয়ে নিই, কিন্তু আজকের আমি একটু দেরি করেই বানালাম। ওই যে বললাম রাগারাগি হয়েছে, তাছাড়াও একটু চোখের ডাক্তারখানায় গেছিলো, তো আমি একটু শুয়েও ছিলাম দুপুরে। আজকে কোথাও বেরোয়নি, দেখ বললাম না মেঘ করেছে বিরাট, বৃষ্টি তো এখনও এলো না, তবে আসবে, খুব জোর ঘন হয়ে
মেঘটা আবার ঘনিয়ে আসছে, আসবে বৃষ্টিটা। চিকেনটা একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়ে বা রোস্ট করে নিয়ে যদি বানালে ভীষণ সুন্দর খেতে হয়। একবার করে দেখবেন এয়ার ফ্রায়ারে। আমি করি মাঝে মাঝে এয়ার ফ্রায়ারে, খুব সুন্দর রোস্টটাও হয়। তো আজকে আর আমি করলাম না, যে আমার সময় নেই অত বলে আমি এমনিই কারি করে দিলাম। তো দেখবেন বন্ধুরা, মাংস একটু আলু না দিলে ভালো লাগে না, সে চিকেনই হোক আর মাটনই হোক। আর একটু বেশ বড় বড় করে আলু কেটে দিলে বেশ মাংস খেতে লাগে। দেখো বন্ধুরা, হাতে তেল ছিটকে লেগে কড়াইয়ের গরম তেল হাতে পড়ে হাত পুড়ে গেছে। দেখো দেখো কত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা দেখো না, কিছুই করো না, তাও আমি ভিডিও বানিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে চিকেন কারি। এই যে হালকা করেই করেছি। আর এই যে কুমড়ো দিয়ে, পটল দিয়ে, পোস্ত দিয়ে বানিয়েছি। এই আছে রাত্রিরের ডিনার। আর রুটি আছে, এই ডিনার আর রুটি আছে। তো বন্ধুরা দেখো, আমি ডিনার নিয়ে বসে পড়েছি। তো ডিনারে কি কি আছে আজকে নিয়েছি দেখো। এই যে আমি বেশি চিকেন খাই না, এই যে তাই জন্য এই যে চিকেন কষা, আমি বেশি খাই না চিকেন। আর এই যে পোস্তর তরকারি আর রুটি, এই হচ্ছে আজকে আমার ডিনার। তো আমি খাওয়া শুরু করি। তোমরা তো জানো আমি একটু তাড়াতাড়ি খাই। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকুন। টাটা।